আপনি যদি আইসিটি এবং টেলিকম ইন্ডাস্ট্রিতে দেখি, এখানে বিভিন্ন লেয়ারে বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের ট্যাক্স রেট সুবিধা দেওয়া আছে। এটা 0% থেকে 38% পর্যন্ত। বাংলাদেশে ওয়ান অফ দ্য হাইয়েস্ট টেলিকম ট্যাক্স রেট ইন দ্য ওয়ার্ল্ড, 38%। আমি এটা মাননীয় অর্থমন্ত্রীর সাথে কথা বলেছি, মাননীয় অর্থ উপদেষ্টার সাথে কথা বলেছি, এটা নিয়ে আমাদের মাল্টিপল ডিসকাশন হয়েছে। এখন ওনাদের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যদি চিন্তা করেন, বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও 6.5%, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লোয়েস্ট, পুরা সার্ক কান্ট্রির মধ্যেও দ্য লোয়েস্ট ট্যাক্স টু জিডিপি রেশিও। সো একটা ডেভেলপিং কান্ট্রিতে আমরা যেভাবে ইকোনমিক উন্নতি করছি, তাতে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও উই ক্যানট হ্যাভ দ্যাট লো। সো একদিকে আমাদের টেলিকম সেক্টর হাইয়েস্ট ট্যাক্স রেট 38%, দিস ইজ নট রাইট। আরেকদিকে আপনার আমাদের ট্যাক্স টু জিডিপি 6.5%, দ্যাট ইজ অলসো নট রাইট। সো উই নিড টু ফাইন্ড এ ব্যালেন্স। যে সেগমেন্টে আপনার 0% ট্যাক্স দিচ্ছে হয়তো সেটা অ্যাপ্রোপ্রিয়েট না, আবার যে সেগমেন্টে 38% ট্যাক্স দেওয়া হচ্ছে সেটা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট না। সো উই আর লুকিং ইনটু এই বাজেটে আপনার যে কি করে হাউ ডু ইউ ব্রিং এ ইকুইলিব্রিয়াম, যেন কোনো একটা স্পেসিফিক সেগমেন্টের উপরে আমরা এক্সট্রাঅর্ডিনারি প্রেশার যেন না দিই, আবার কোনো একটা স্পেসিফিক সেগমেন্টকে আমরা যেন কোনো আলাদা পার্সোনাল প্রেফারেন্স কিংবা বেনিফিট না দিই। তো এই ব্যাপারে আমরা চেষ্টা করছি। 100 টাকা যখন একটা মানুষ রিচার্জ করে, সে কিন্তু রিচার্জের ভ্যালুটা পায় 62 টাকা, 38 টাকা কিন্তু ট্যাক্সে চলে যায়। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। তো একটা সাধারণ গ্রাহকের উপরে আমি তার অলমোস্ট 40% আমাকে সে দিচ্ছে 100 টাকা, কিন্তু আমি কিন্তু 40% সরকারের ট্যাক্স চলে যাচ্ছে। তো এই জিনিসটা সাধারণ গ্রাহককে আমরা আরো কি করে সুবিধা দিতে পারি এবং এই ট্যাক্স রেটটা কি করে কমায় আনতে পারি, বাট ইকোসিস্টেমের ওভারঅল ইম্প্যাক্ট আমরা কি করে বাড়াতে পারি, যে সরকার যেন রাজস্ব না হারায়, বাট এট দ্য সেম টাইম যেন সাধারণ গ্রাহকের আর একটু বেটার বেনিফিট পায়, এই জন্য আমরা চেষ্টা করতেছি। এই সরকারের মেইন ফোকাস থাকবে আগামী 5 বছর টেলিকম এবং আইসিটি সেক্টরে 3টা ফান্ডামেন্টাল পিলার। নাম্বার 1 is connectivity. Connectivity is the heart and soul of আপনার ডিজিটাল ডেভেলপমেন্ট। একটা দেশের এক্সপোর্ট ইম্পোর্ট, যেরকম আপনার রাস্তা কিংবা পোর্ট না থাকলে যেমন একটা দেশের এক্সপোর্ট ইম্পোর্ট ইকোনমি ডেভেলপ করে না, সেরকম আমরা যদি ডিজিটাল ইকোনমি ডেভেলপ করতে চাই, উইদাউট কানেক্টিভিটি নাথিং এলস ম্যাটার। আমাদের সেকেন্ড প্রায়োরিটি থাকবে ওয়ান সিটিজেন, ওয়ান ডিজিটাল আইডেন্টিটি অ্যান্ড ওয়ান ডিজিটাল ওয়ালেট। ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ আমাদের দেশে যে আমাদের ডিজিটাল আইডেন্টিটি, কমন আইডেন্টিটি। ইভেন আপনি যদি এনআইডিতে দেখেন, এনআইডিতে কিছু আছে 10 ডিজিট, কিছু আছে 13 ডিজিট, কিছু আছে 17 ডিজিট। কিছু এনআইডি আছে আমার ফুল বায়োমেট্রিক সহ, কিছু আছে আমার ফুল বায়োমেট্রিক নেই। সো আমরা একজন নতুন মানে নিউবর্ন বেবি, সে একটা ছেলে মেয়ের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, we want to have a national identity, digital identity, and that digital identity will be linked to digital wallet. এবং that digital wallet আপনার একজন মানুষ কেউ ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতে পারেন, কেউ ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন, কেউ ডেবিট কার্ড ইউজ করতে পারেন, আর কেউ এমএসএফ ইউজ করতে পারেন। রিগার্ডলেস অফ ইয়ার পেমেন্ট, এভরি সিটিজেন will have a digital ID and digital bank account and will bring people on digital inclusion. And third layer, we want to have AI-enabled Bangladesh. What does it mean? AI is a buzzword, everybody and anybody use AI now. But AI-enabled Bangladesh বলতে আমরা বলতে চাই যে প্রত্যেকটা সেক্টরে আমাদের যে টেকনিক্যাল ডিফিসিয়েন্সি কিংবা যে টেকনিক্যাল ডেভেলপমেন্ট সারা দুনিয়াতে হচ্ছে, আমরা হয়তো সেটাকে ইমপ্রেস করি নাই। উই ওয়ান্ট টু লিভ ফর অল অফ দেম। একটা ক্লাস 3 বাচ্চা এআই কীভাবে শিখতে পারে, রোবোটিক্স কী করে শিখতে পারে, লজিক কী করে শিখতে পারে, অল দ্য ওয়ে টু একটা গ্র্যাজুয়েট, হাউ আমাদের শিক্ষাক্ষেত্রে এআই আমাদের, ওয়েদার ইটস এ মেডিকেল সেক্টর, ওয়েদার ইটস এ এগ্রিকালচার সেক্টর, ওয়েদার ইটস এ টেক সেক্টর, উই ওয়ান্ট টু এনেবল ইন এভরি সেক্টর এআই এনেবল বাংলাদেশ। এবং আমরা আমাদের নিউ জেনারেশন এবং ওল্ড জেনারেশন যারা প্রত্যেককে আমরা এআই এনেবল সার্ভিস দিতে চাই এবং এটাতে ট্রেন করতে চাই।